নাটোরের নলডাঙ্গার পাটুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার 16 মার্চ রাত 8:30টার দিকে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে প্রায় 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। স্থানীয়রা জানান, কাপড়ের ব্যবসায়ী মোহাম্মদ ফুয়াদের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের মুদি দোকান, মান্নানের হোটেল, লাইব্রেরি ও কসমেটিক সহ 6টি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। এতে ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে 6টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান। এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা থানার ওসি নূরে আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের স্টাফ জহিরুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মাহির মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ঢেউ ট্রেন দেওয়ার ব্যবস্থা করা হবে। পাটুল বাজারে আমরা এসেছিলাম অগ্নিকাণ্ডের খবরের শুনে। আমরা এখানে এসে দেখলাম যে বেশ কয়েকটি দোকান এখানে পুড়ে গিয়েছে। তো আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ দেখার জন্য আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো। তারা এখন উদ্ধার কাজ চালাচ্ছে, যতটুকু এখান থেকে উদ্ধার করা যায়। এরপরে সরকারের তরফ থেকে যতটুকু সহযোগিতা করা যায় সেটা আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছি। আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। সরকারের তরফ থেকে যে ঢেউটিন এবং যে আর্থিক সহযোগিতা করার বিধিবিধান আছে সেটা মেনে আমরা তাদেরকে সর্বোচ্চটুকু তাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আগুনের পরিস্থিতি এখানে আমরা যখন আগুন নেভানোর শেষে পর্যবেক্ষণ করে দেখলাম, আর যারা মালিক আছে ক্ষতিগ্রস্ত এদের সাথে কথা বলার পরে আমরা স্পেসিফিকলি দেখলাম যে 6টা দোকানের ওনারা হিসাব দিয়েছে আর কি। যদিও জায়গাটা ছোট, কিন্তু এর ভিতরে 6জন মালিক আছে, 6টা দোকান। তো এটা আমরা আগুন যারা মালিক পক্ষের সঙ্গে যারা কথা বলার পরে আমরা ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে আগুনটা সম্ভবত আর কি শর্ট সার্কিট। কারণ যেখান থেকে আগুনের উৎপত্তি, যে দোকান থেকে, সেই দোকানটা বন্ধ ছিল। আর যে হোটেলটা এখানে পুড়ে গেছে, মান্নান হোটেল সহ যে টেইলার্সগুলো ছিল, ওই চা স্টল ছিল, এগুলা মূলত আগুন ওখান থেকেই ছড়াইছে। আর ওইখানের কারণ যে ভদ্রলোক ওখানে ছিলেন উনি বললো যে এটা যেহেতু দোকান বন্ধ ছিল, কোনো কুপিবাতি বা আদার্স কোনো জিনিস ছিল না, এখানে এটা শর্ট সার্কিট থেকেই আগুন আর কি এটা ছড়াইছে।